তো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং ওয়েব ইউটিউব চ্যানেল। মেকিং ওয়েব ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব 2025 সালে চলতি জুন মাসে যে 9টি সরকারি ও বেসরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে। তো সেগুলো নিয়ে তোমাদের সাথে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে ভিডিওটিতে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি বন্ধুরা, তোমরা যদি মাধ্যমিক, এইচএস বা স্নাতক হয়ে থাকো তাহলে তোমরা এই সরকারি চাকরির ফর্মগুলো তোমরা ফিল আপ করতে পারবে। এবং যে চাকরিগুলো নিয়ে নিম্নলিখিত আলোচনা করব, তো সেগুলিতে বেতন তোমরা খুবই ভালো পাবে এবং এগুলো পার্মানেন্ট পোস্টের চাকরি এবং সরকারি চাকরি। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমরা নিয়মিত চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। এরপরে চলে আসছি। দেখো বন্ধুরা, তোমরা যে চাকরির বিজ্ঞপ্তিগুলো এখানে দেখতে চলেছো সেগুলিতে তোমাদের অবশ্যই এজ রিল্যাক্সেশন তোমাদের থাকবে। তোমাদের এসসি এসটির জন্য তোমরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং ওবিসির জন্য তোমরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো বন্ধুরা, চলে আসছি। দেখো, চলতি জুন মাসে যেসব চাকরির আপডেটগুলো নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, দেখো দেখতেই পাচ্ছ, তোমাদের জন্য একটু বড় করে দিলাম। প্রথমেই আছে দেখো WBSSC রিকোয়ারমেন্ট 2025। বন্ধুরা, বুঝতেই পারছো, এই যে WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসএসসির তরফ থেকে তোমরা জানো সকলে যে এই পোস্টটা নিয়ে, এই চাকরির বিজ্ঞপ্তিটা নিয়ে খুবই বিতর্কের ঝড় উঠেছে। তারপরে বহু প্রতীক্ষার ফলে এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। তো ভ্যাকেন্সি তোমাদের কত আছে দেখে নাও। দেখো, 35,726টা তোমাদের ভ্যাকেন্সি আছে, তার সাথে 8,477টা তোমাদের ভ্যাকেন্সি আছে। কোনটা কিসের ভ্যাকেন্সি আমি বলে দিচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। তো পোস্ট দেখো, টিচার্স 9, 10, 11, 12-এর জন্য, অর্থাৎ এই যে 35,726টা ভ্যাকেন্সি, এটা হচ্ছে টিচার 9, 10, 11, 12-এর জন্য। এবং 8,477টা যে ভ্যাকেন্সি আছে, এটা হচ্ছে গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য ভ্যাকেন্সিটি ছাড়া হয়েছে। তো কোয়ালিফিকেশান তোমাদের কি লাগবে দেখে নাও। টিচার্স 9, 10, 11, 12-এর জন্য তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, তার সাথে পোস্ট গ্র্যাজুয়েটও থাকতে হবে এবং হচ্ছে বিএড এবং ডিএলএডও তোমাদের থাকতে হবে। এটা হচ্ছে টিচার্স 9, 10, 11, 12-এর জন্য এইটা। এবং হচ্ছে 8 এবং 10 পাস হতে হবে তোমাদের গ্রুপ ডি এবং গ্রুপ সি এর জন্য। তো এখানে এজ কত লাগছে দেখে নাও। এজ লাগছে টিচার্সের জন্য 21 থেকে 40 বছর তোমাদের এজ লিমিট লাগছে, এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য 18 থেকে 40 বছর তোমাদের এজ লিমিট লাগছে। এবং স্যালারি এখানে দেখতেই পাচ্ছ, খুব ভালো মাপেরই স্যালারি আছে। 31,000 টাকা থেকে শুরু করে 92,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি হয়ে যাচ্ছে। ফর্ম ফিল আপটা কবে থেকে তোমাদের শুরু হবে এখানে দেখে নাও। 16/6/2025 থেকে 14/7/2025-এর মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা তোমরা করে নেবে। তো নিচে চলে আসছি। দেখো বন্ধুরা, এখানে দেখো ফিস তোমাদের কত লাগবে। তোমাদের আনরিজার্ভ ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য তোমাদের 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে, এবং এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য তোমাদের 200 টাকা এখানে ফিস পেমেন্ট করতে হবে। তো সিলেকশান প্রসেস তোমাদের কি আছে, তোমাদের একটা রিটিন এক্সাম হবে, ভাইভা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের হয়ে যাবে। এখানে তোমাদের WBSSCর যে অফিসিয়াল লিঙ্ক আমি এখানে প্রোভাইড করে দিয়েছি, এখানে গিয়ে ফর্ম ফিল আপটা ছাড়লে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো নেক্সট চলে আসি। দেখো 2 নম্বর চাকরির বিজ্ঞপ্তি কী আছে। 2 নম্বর যে চাকরি বিজ্ঞপ্তিটি আছে দেখতেই পাচ্ছ, IBPS RRB নোটিফিকেশান 2025, অর্থাৎ RRBর তরফ থেকে IBPS পোস্টের জন্য নোটিফিকেশান বের করেছে। তো ভ্যাকেন্সি এখানে কটা আছে দেখো, 10,313টা এক্সপেক্টেড ভ্যাকেন্সি আছে। তো পোস্ট এখানে কি আছে দেখে নাও। অফিসার স্কেল 1, 2 এবং 3, এবং আরেকটা পোস্ট আছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, অর্থাৎ মাল্টিপারপাস অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য পোস্ট ছেড়েছে, এবং অফিসার স্কেল 1, 2, 3 এর জন্য পোস্ট ছেড়েছে। তো কোয়ালিফিকেশান এখানে তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তোমরা অফিসার স্কেল 1 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এইটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের গ্র্যাজুয়েশনের সাথে যদি এক্সট্রাভাবে পোস্ট গ্র্যাজুয়েট তোমরা করে থাকো তাহলে অফিসার গ্রেড 2 এবং গ্রেড 3 এবং সবগুলো পোস্টের জন্য, অর্থাৎ অফিসিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এজ এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেলের জন্য দেখো 18 থেকে 30 বছর তোমাদের এজ লিমিট রেখেছে। অফিসার স্কেল 1-এর জন্য 18 থেকে 32 বছর, এবং হচ্ছে অফিসার স্কেল
3 এর জন্য তোমাদের 18 থেকে 40 বছর তোমাদের এজ লিমিট রেখেছে। তো নেক্সট চলে আসি বন্ধুরা, দেখো স্যালারি তোমাদের কত থাকবে। স্যালারি এখানে তোমাদের 34,900 থেকে শুরু করে 69,400 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। অ্যাপ্লিকেশান ডেট তোমাদের জুন মাসের ফার্স্ট উইকেই অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে। ফিস তোমাদের কত লাগবে দেখো, আনরিজার্ভ, ইডব্লিউএস এবং ওবিসিদের জন্য 850 টাকা তোমাদের ফিস পেমেন্ট করতে হবে এবং SC ST ESM এর জন্য 175 টাকা তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা এর এক্সাম কবে কবে হবে তোমরা দেখে নাও। তো ক্লার্ক পোস্টের জন্য এক্সাম হবে দেখে নাও 30 আগস্ট হবে, 6 এবং 7 সেপ্টেম্বর তোমাদের 2025-এ এক্সামটা হবে এবং পিও পোস্টের জন্য 27 জুলাই, 2 অ্যান্ড 3 আগস্ট তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। অফিসার স্কেল 2 এবং 3 এর যে এক্সামটা হবে 13 সেপ্টেম্বর তোমাদের এক্সাম হবে এবং এখানে দেখো সিলেকশান প্রসেস তোমাদের কি আছে, এখানে প্রিলিমস হবে, মেন্স হবে, তারপরে হবে ইন্টারভিউ। এখানে অ্যাপ্লাইয়ের ডাইরেক্ট লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি, তো এখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশানটা ফিল আপ করতে পারবে। তো নেক্সট চলে আসি দেখো বন্ধুরা, NIACL রিকোয়ারমেন্ট 2025-এ। তো এখানে দেখো ভ্যাকেন্সি তোমাদের কটা বেরিয়েছে। NIACL-এ ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের টোটাল 500টা ভ্যাকেন্সি বেরিয়েছে। পোস্ট নেম হচ্ছে NIACL অ্যাপ্রেন্টিস, অর্থাৎ এখানে অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সিটি বেরিয়েছে। তো কোয়ালিফিকেশান এখানে কত লাগছে দেখো, গ্র্যাজুয়েশান তোমাদের কোয়ালিফিকেশান লাগছে। এজ লিমিট তোমাদের 21 থেকে 30 বছর এজ লিমিট লাগছে। এখানে তোমরা SC ST হলে 5 বছরের এবং OBC হলে 3 বছরের তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। স্টাইপেন এখানে তোমাদের দেওয়া হবে, যেহেতু অ্যাপ্রেন্টিসের পোস্ট, তো তোমাদের এখানে স্টাইপেন দেওয়া হবে 9,000 টাকা প্রতি মাসে তোমাদের স্টাইপেন হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কবে আছে দেখো, 6/6/2025-এ অ্যাপ্লিকেশানটা শুরু হয়েছিল এবং 20/6/2025-এ তোমাদের অ্যাপ্লিকেশানটা শেষ হবে। তো নেক্সট কী আছে দেখে নি বন্ধুরা, চলে এসো। তো ফিজ এখানে তোমাদের কত পেমেন্ট করতে হবে দেখে নাও। ফিজ এখানে জেনারেল, OBC, EWS ক্যাটাগরির জন্য তোমাদের 944 টাকা ফিস পেমেন্ট করতে হবে। SC ST অল ফিমেল ক্যান্ডিডেটের জন্য 708 টাকা তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। ফর ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট এখানে 472 টাকা তোমাদের ফিস পেমেন্ট করতে হবে। এখানে অ্যাপ্লাইয়ের ডাইরেক্ট লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি, তো তোমরা এখানে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো নেক্সট কী আছে দেখো, 4 নম্বরে তোমাদের যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে দেখতেই পাচ্ছ, ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে রিকোয়ারমেন্টটি ছেড়েছে। তো এটা হাওড়া ডিভিশনের আন্ডারে তোমাদের রিকোয়ারমেন্টটা হবে। তো পোস্ট এখানে কি আছে, স্টেশন টিকিট বুকিং এজেন্ট। এখানে তোমাদের কোয়ালিফিকেশান লাগছে দেখো, তোমাদের 10 পাস এখানে হতে হবে। এজ এখানে তোমাদের 18 থেকে 40 বছর তোমাদের এজ লিমিট থাকতে হবে। তো নেক্সট দেখো, স্যালারি বলতে এখানে তোমাদের কমিশন বেসিসে স্যালারি পেমেন্ট করা হবে, অর্থাৎ তোমরা যটা টিকিট বিক্রি করতে পারবে সেই অনুযায়ী তোমাদের ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে কমিশন বেসিসে তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং এখানে অ্যাপ্লাইয়ের তোমাদের লাস্ট ডেট হচ্ছে 30/5/2025-এ তোমাদের অ্যাপ্লিকেশানটা স্টার্ট হয়েছিল এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে 20/6/2025। এখানে কোনো রকম তোমাদের অ্যাপ্লাইয়ের জন্য ফিস পেমেন্ট করতে হবে না এবং সিলেকশান প্রসেস হচ্ছে এখানে শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদের সিলেকশানটা হয়ে যাবে। তো এখানে আমি ডাইরেক্ট লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, এখানে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। তো 5 নম্বর যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে সেটা দেখে নাও। এখানে তোমাদের IB অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে রিকোয়ারমেন্টটি ছেড়েছে, IBACIO রিকোয়ারমেন্ট 2025। তো পোস্ট এখানে কি আছে দেখো, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এর জন্য তোমাদের এখানে পোস্টটা ছেড়েছে। তো ভ্যাকেন্সি তোমাদের কী আছে দেখে নাও। ভ্যাকেন্সি তোমাদের এখানে আছে 2259টা তোমাদের ভ্যাকেন্সি তোমাদের হয়ে যাচ্ছে। তো কোয়ালিফিকেশান তোমাদের এখানে গ্র্যাজুয়েশান তোমাদের থাকতে হবে। এজ লিমিট তোমাদের 18 থেকে 27 বছর তোমাদের এজ লিমিট দিয়েছে এবং এখানে SC ST হলে 5 বছরের এবং OBC হলে তোমাদের 3 বছরের তোমরা এজ রিল্যাক্সেশান এখানে পেয়ে যাচ্ছ। তো এখানে এরপরে চলে আসি বন্ধুরা, স্যালারি কত আছে দেখে নাও। স্যালারি তোমাদের 44,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি এখানে হয়ে যাচ্ছে। লাস্ট ডেট এখানে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে জুন 2025। ফিজ এখানে আনরিজার্ভ, EWS এবং OBCদের জন্য তোমাদের 550 টাকা তোমাদের ফিস পেমেন্ট করতে হবে এবং SC ST ESM হলে তোমাদের 450 টাকা তোমাদের ফিস এখানে পেমেন্ট করতে হবে। তো সিলেকশান প্রসেস তোমাদের কি আছে, টায়ার 1 হবে 100 মার্কের,
টায়ার 2 হবে 150 মার্কের এবং ইন্টারভিউ তোমাদের 100 মার্কের। টোটাল তোমাদের 350 মার্কের তোমাদের পরীক্ষাটা সিলেকশান প্রসেসটা তোমাদের হয়ে যাবে এবং ওয়েবসাইট এখানে আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি। তো নেক্সট চলে আসি বন্ধুরা, নেক্সট যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে সেটা হচ্ছে HPCL রিকোয়ারমেন্ট 2025। তো অর্থাৎ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের তরফ থেকে নোটিফিকেশানটি ছেড়েছে। পোস্ট এখানে আছে জুনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মোর, অর্থাৎ অন্যান্য আরও পোস্ট আছে। তো এখানে কোয়ালিফিকেশান কী লাগছে তোমাদের দেখে নাও। যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, BSc, BTech এবং BE তোমাদের থাকতে হবে, ডিপ্লোমা তোমাদের থাকতে হবে। বিভিন্ন শাখায় বিভিন্ন রকমের তোমাদের কোয়ালিফিকেশান চেয়েছে, তো সেটা তোমরা ফর্ম ফিল আপের সময় তোমরা দেখে ফিল আপ করবে। তো এজ এখানে 18 থেকে 45 বছর তোমাদের এজ লিমিট দিয়েছে। এখানেও তোমাদের SC ST হলে 5 বছরের এবং OBC হলে তোমাদের 3 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। তো ভ্যাকেন্সি এখানে দেখো 372টা তোমাদের ভ্যাকেন্সি আছে। তো স্যালারি এখানে তোমাদের 50,000 টাকা থেকে শুরু করে 1,60,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হয়ে যাবে। লাস্ট ডেট এখানে 30 জুন 2025 আছে। তো ফিজ এখানে কত পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশানের জন্য, তোমাদের আনরিজার্ভ EWS OBC হলে তোমাদের 1,180 টাকা তোমাদের ফিজ পেমেন্ট এখানে করতে হবে। তো SC ST PWBD হলে তোমাদের কোনো রকম ফিজ পেমেন্ট লাগছে না। তো এখানে সিলেকশান প্রসেস কী আছে বন্ধুরা দেখে নাও। তো রিটিন এক্সাম তোমাদের হয়ে যাবে, তারপরে হবে ইন্টারভিউ এবং এরপরে মেডিকেল এক্সামিনেশান তোমাদের হয়ে যাবে। এখানে অ্যাপ্লাইয়ের জন্য আমি ডাইরেক্ট লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দিয়েছি। তো এখানে গিয়ে তোমরা ফর্মটা তুলে নিতে পারবে। এরপরে চলে আসি বন্ধুরা, দেখো 7 নম্বর যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে DDA রিকোয়ারমেন্ট 2025। এখানে ভ্যাকেন্সি তোমাদের 1,383টা ভ্যাকেন্সি তোমাদের ছেড়েছে। পোস্ট আছে MTS, গ্রুপ D এবং গ্রুপ C এর পোস্ট এখানে তোমাদের আছে। কোয়ালিফিকেশান 10th এবং 12th তোমাদের পাস করতে হবে, সাথে তোমাদের গ্র্যাজুয়েশনও থাকতে হবে। MTS এবং গ্রুপ D এর জন্য তোমাদের 10 এবং 12 পাস করতে হবে এবং গ্র্যাজুয়েশন থাকলে তোমরা গ্রুপ C এর জন্য অ্যাপ্লিকেশানটা করতে পারবে। তো এজ এখানে দেখো 18 থেকে 35 বছর তোমাদের এজ লিমিট দিয়েছে এবং এখানেও তোমরা এজ রিল্যাক্সেশান তোমরা পেয়ে যাচ্ছ। তো স্যালারি এখানে 26,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হয়ে যাচ্ছে। তো ডেট এখানে শর্ট নোটিফিকেশান এখানে রিলিজ করা হয়েছে। তো পরে তোমরা ফুল নোটিফিকেশানও তোমরা পেয়ে যাবে। এরপরে চলে আসি, দেখো বন্ধুরা কী আছে, ওয়েবসাইট তোমাদের এখানে আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি। এখানে গিয়ে তোমরা যখন ফুল নোটিফিকেশান বেরিয়ে যাবে তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো নেক্সট চলে আসি বন্ধুরা, 8 নম্বর যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে সেটা দেখে নাও। CSIR রিকোয়ারমেন্ট 2025, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি। অর্থাৎ এই রিকোয়ারমেন্টটা অনেক বছর পরই তোমাদের বেরোলো। তো এটার জন্য তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে। তো পোস্ট এখানে কি কি আছে তোমরা দেখে নাও। জুনিয়র স্টেনোগ্রাফি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এই দুটো পোস্টে তোমাদের অ্যাপ্লিকেশানটা ছেড়েছে। তো কোয়ালিফিকেশান এখানে 10+2 অর্থাৎ 12 থাকতে হবে, আর্টস, কমার্স বা সায়েন্স হতে হবে। অর্থাৎ এটা হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফির জন্য এবং তোমাদের স্টেনোগ্রাফিতে তোমাদের স্টেনোগ্রাফিও জানতে হবে। এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের টাইপিং টেস্ট দিতে হবে। ইংলিশে যদি তোমরা টাইপিং টেস্ট দাও তাহলে 35 ওয়ার্ড পার মিনিট তোমাদের দিতে হবে এবং হিন্দিতে দিলে তোমরা 30টা ওয়ার্ড পার মিনিট তোমাদের দিতে হবে। তো এজ তোমাদের 18 থেকে 27 বছর তোমাদের এজ লিমিট থাকছে। এটা হচ্ছে স্টেনোগ্রাফারের জন্য এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের 18 থেকে 28 বছর তোমাদের এজ লিমিট তোমাদের থাকছে। তো স্যালারি এখানে তোমাদের 35,500 টাকা থেকে শুরু করে 69,500 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হয়ে যাচ্ছে। তো নেক্সট চলে আসি বন্ধুরা, দেখে নাও অ্যাপ্লিকেশানের শুরু হয়েছিল তোমাদের 26 মার্চ 2025-এ তোমাদের অ্যাপ্লিকেশানটা স্টার্ট হয়েছিল এবং 24/6/2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশানটা চলবে। ফিজ এখানে তোমাদের কত পেমেন্ট করতে হবে, আনরিজার্ভ OBC EWS ক্যাটাগরির জন্য তোমাদের 500 টাকা করে ফিজ পেমেন্ট করতে হবে এবং SC ST PWBD এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের কোনো রকমের ফিজ লাগছে না। এবং এখানে তোমাদের সিলেকশান প্রসেস হয়ে যাবে। তোমাদের প্রথমে একটা রিটিন এক্সাম দিতে হবে, তারপরে স্কিল টেস্ট হবে, অর্থাৎ এই যে টাইপিং টেস্ট, স্টেনোগ্রাফার এই সবের জন্য তোমাদের স্কিল টেস্ট লাগবে এবং হচ্ছে পরে ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের করতে হবে। এখানে তোমাদের ডাইরেক্ট লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি। তো এখানে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে নিতে পারো। তো নেক্সট যে লাস্ট তোমাদের চাকরির বিজ্ঞপ্তিটি আছে সেটা হচ্ছে UPSC NDA 2 CDS 2
রিকোয়ারমেন্ট 2025, অর্থাৎ ভ্যাকেন্সি এখানে কত ছেড়েছে দেখো, 859টা তোমাদের ভ্যাকেন্সি ছেড়েছে। পোস্ট এখানে NDA 2 এবং CDS 2 পোস্ট এখানে ছেড়েছে। তো কোয়ালিফিকেশান এখানে তোমাদের 12 পাস হতে হবে এবং গ্র্যাজুয়েশান তোমাদের থাকতে হবে। এজ লিমিট কত দিয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। ডেট অফ বার্থ মাস্ট বি বিটুইন 2 জানুয়ারি 2007 অ্যান্ড 1 জানুয়ারি 2010, অর্থাৎ 2 জানুয়ারি 2007 এবং 1 জানুয়ারি 2010-এর মধ্যে তোমাদের ডেট অফ বার্থটা তোমাদের থাকতে হবে। তো স্যালারি এখানে কত আছে দেখে নাও। 56,100 টাকা থেকে শুরু করে 1,77,500 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি হয়ে যাচ্ছে। এরপরে বন্ধুরা চলে আসি, দেখো এখানে দেওয়া আছে লাস্ট ডেট কবে তোমাদের দেওয়া আছে, 17 জুন 2025-এ তোমাদের লাস্ট ডেট হয়ে যাচ্ছে। ফিস এখানে আনরিজার্ভ, EWS এবং OBCর জন্য তোমাদের 100 টাকা ফিস পেমেন্ট করতে হচ্ছে। SC, ST, ESM ফিমেল ক্যান্ডিডেটের জন্য এখানে কোনো রকম তোমাদের ফিস পেমেন্ট করতে হচ্ছে না। সিলেকশান প্রসেস কী আছে দেখে নাও। তোমাদের ম্যাথমেটিক্স দেখো 300 নম্বরে তোমাদের ম্যাথমেটিক্স দিতে হবে। জেনারেল এবিলিটি টেস্ট তোমাদের 900 নম্বরে দিতে হবে এবং ইন্টারভিউ তোমাদের 900 নম্বর দিতে হবে। টোটাল তোমাদের 2100 নম্বরের টোটাল তোমাদের টেস্টটা দিতে হবে। তো এখানে তোমাদের ডাইরেক্ট লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি, তো এখানে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এরকমই আরও চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।